أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الظلم ظلمات إلى يوم القيامة وقال رسول الله صلى الله تعالى عليه وسلم في حديث آخر أول ما يقضى بين الناس في الدماء أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محترم مسلمين الكرام সমস্ত প্রশংসা করছে সেই রব্বুল আলামিনের দরবারে যে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি উপর কর্মব্যস্ততা থেকে অবসর করে তার মহান বিধান জমা আদায় করা সেই সুবাদে হাজারো ব্যস্ততাকে দেখিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে আল্লাহর মসজিদে এসে বসে দিলে কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দিয়েছেন। এজন্য সেই রবের দরবারে কাদির থেকে শুকর এবং সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কোরআন কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে যেখানে হাদিস তেলাওয়াত করেছি। অল্প সময়ে আয়াত এবং হাদিসের মধ্যে কিছু আয়াত পড়ব ইনশাআল্লাহ। আজকের আমার আলোচনার বিষয় হলো জুলুম কত মারাত্মক জিনিস এবং যারা জুলুম করে তাদের পরিণতি কি হয়। জুলুমের ভয়াবহতা নিয়ে দুই একটা দৃষ্টান্ত নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ যে ব্যক্তি কোনো মুমিন বান্দাকে স্বেচ্ছা কোনো অন্যায় ছাড়া বিনা অপরাধে তাকে হত্যা করল তার পরিণতি তার শাস্তি হলো জাযাউহু জাহান্নাম, তার ঠিকানা হবে জাহান্নাম খালিদান ফিহা, সে সেখানে চিরকাল থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নামকে প্রস্তুত করে রেখেছেন এবং তার জন্য বিভিন্ন প্রকারের শাস্তি প্রস্তুত করে রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, বুখারী মুসলিমের মধ্যে হাদিসটা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউকদা বাইনান নাসি ফিদ দিমা, কিয়ামত দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যে বিচার কার্য শুরু করবেন তা হলো রক্তক্ষরণের বিচার, রক্তপাতের বিচার, হত্যার বিচার। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন সর্বপ্রথম হত্যার বিচার করবেন। কে কাকে হত্যা করেছে, কেন করেছে, এই সমস্ত কারণ উদ্ঘাটন করবেন। সর্বপ্রথম এই বিচার দিয়ে শুরু করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন জুলুমের বদদোয়া থেকে তোমরা বেঁচে থাকো। যে নিপীড়িত অত্যাচারিত যার উপর জুলুম করা হয় তার বদদোয়া থেকে তোমরা বেঁচে থাকো, কারণ তার মাঝে এবং আল্লাহ তাআলার মাঝে কোনো পর্দা থাকে না। সে দোয়া করলে তার দোয়া কবুল হয়ে যায়,
সে যদি বদদোয়া করে ওই বদদোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। এজন্য তার বদদোয়া থেকে বেঁচে থাকো। ইমাম সাহাবী রাহমাতুল্লাহি আলাইহি এই ব্যাপারে একটা ঘটনা লিখেছেন তার কিতাবের মধ্যে। তিনি লিখেছেন, এক ব্যক্তি তার এক হাত গা থেকে কাটা ছিল। তো ওই ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটছে আর বলছে, যাকেই দেখতে পাচ্ছে তাকেই বলছে যে তোমরা যে আমাকে দেখছো তোমরা শুনে রাখো, তোমরা কারো প্রতি জুলুম করবা না, কারো প্রতি অত্যাচার করবা না, নিপীড়ন করবা না, নির্যাতন করবা না, অন্যায়ভাবে কারো প্রতি জুলুম করবা না। তো সে এইভাবে স্লোগান দিচ্ছে উচ্চ স্বরে। তা এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, ভাই আপনার কারণ কি, তুমি এইভাবে বলছো কেন? তখন ওই ব্যক্তি তার পুরো ঘটনা খুলে বলল। সে বলল যে আমি একবার এক চেয়ারম্যানের হুকুমে এক জেলে সে মাছ ধরে নিয়ে বাজারে যাচ্ছিল। খুব ভালো মাছ ছিল, যে মাছটা চেয়ারম্যান সব পছন্দ করেন এবং এটা পছন্দ করে আমাকে উপরে হুকুম দিবেন, আমি এটা মনে করেছি। এটা মনে করে ওই জেলের কাছ থেকে মাছটা আমি টাকা দিয়ে না কিনে অন্যায়ভাবে তার থেকে আমি ছিনিয়ে নিয়েছি। ওই মাছটা আমি তার থেকে ছিনিয়ে নিয়েছি অন্যায়ভাবে, জোর করব। নিয়ে যাওয়ার পথে রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছিলাম মাছটা নিয়ে, তখন ওই মাছটা আমার বৃদ্ধাঙ্গুলের মধ্যে একটা কামড় মেরেছে। ওই কামড়ের যন্ত্রণা খুব বেশি ছিল। এক পর্যায়ে মাছটা আমার হাত থেকে পড়ে গেল। মাছটাও আমি রাখতে পারলাম না। ওই কামড়ের ব্যথা এই পর্যন্ত পৌঁছেছে যে কামড়ের ব্যথা বাড়তে আমার কাছে অসহ্য মনে হচ্ছিল। যখন আমি ডাক্তারের কাছে গিয়েছি, চিকিৎসকের কাছে গিয়েছি, তখন চিকিৎসক বলল যে তোমার এই আঙ্গুলগুলোটাই কেটে ফেলতে হবে। পরবর্তীতে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমি আঙ্গুলটা কেটে ফেললাম, কিন্তু তথাপি আমার ওই ব্যথার উপশম হলো না, ব্যথা সারেনি। এখনো আগের মতো ব্যথা, বরঞ্চ আরো বাড়ছে। এক পর্যায়ে ব্যথা বাড়তে হাতের কবজি পর্যন্ত আসছে। হাতের কবজি থেকে একবারে পুরো হাত ব্যথা হয়ে গিয়েছে। পরবর্তীতে চিকিৎসকের কাছে আমি আবারও গিয়েছি। যাওয়ার পরে চিকিৎসককে জিজ্ঞাসা করলাম যে আমার এই ব্যথা কমে না কেন, ব্যথা কমবে কি করলে? তখন ওই চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে দেখতেছেন যে তার যে ব্যথা, এটা তার কমবে না, বরঞ্চ তার এই ব্যথা থেকে তার সারা শরীর শেষ হয়ে যাবে। পরে ডাক্তার চিকিৎসক বলেছেন তোমার পুরোটা হাত কেটে ফেলো, তোমার পুরো হাত কেটে ফেলো। ফলে ওই ব্যক্তি পুরো হাত কেটে ফেলেছে তার, তথাপি তার ব্যথা সারে নাই। সে পেরেশান যে তার ব্যথা কিভাবে সারবে। ইতিমধ্যে এক ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হয়েছে। ওই ব্যক্তি বলেছে যে তুমি তোমার যেই কারণে ব্যথা হয়, আমার মনে হয় তুমি কোনো ব্যক্তির উপর জুলুম করেছো। তুমি যদি কারো উপর জুলুম করে থাকো, তার কাছে গিয়ে তুমি মাপ চাও, তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ব্যথাকে সারিয়ে দিবেন। তখন ওই ব্যক্তি যার কাছ থেকে জোরপূর্বক মাছ কেড়ে নিয়েছিল, খুঁজতে তাকে বের করেছে। বের করার পরে তাকে যখন পেয়েছে, তার কাছে মাপ চেয়েছে, তার মধ্যে বিনতি করে এক পর্যায়ে ওই ব্যক্তি তাকে মাফ করে দিয়েছে। মাফ করে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার যে হাতের ব্যথা, ওই ব্যথাকে সারিয়ে দিয়েছে। এরপরেই ওই ব্যক্তি সুস্থ হওয়ার পর থেকে রাস্তা দিয়ে হাঁটতো আর উচ্চস্বরে বলতো, তোমরা কারো প্রতি জুলুম করবা না, তোমরা কারো প্রতি জুলুম করবা না। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি এক ঘটনা রয়েছেন কিতাবের মধ্যে। তিনি যখন দামেস্কের কারাগারে বন্দী ছিলেন, তখন এক জেলে কারারক্ষী শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহিকে বলছেন যে হুজুর, আমাকে মাফ করবেন, আমি তো তার হুকুমের গোলাম, এই কারণে আপনাকে শাস্তি দিচ্ছি। তখন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আল্লাহর কসম, তুমি যদি তার সহযোগিতা না করতে, তুমি যদি তার চাকরি না করতে, তাইলে কেউ এই ধরনের জুলুম করতে পারতো না। কাজেই তুমি এখান থেকে বাদ দাও, তুমি নিজেকে বিরত রাখো, তাইলে জালেমরা বিরত থাকবে। আমি
আমি যদি নিজেকে গুটিয়ে নেই জুলুম থেকে, তাহলে জালেমরা এমনি বিরত থাকবে। প্রত্যেকেই যদি ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, আনুষ্ঠানিকভাবে, সামাজিকভাবে যার মতো পারি আমরা নিজেদেরকে জুলুম থেকে গুটিয়ে নিই, নিজেদেরকে জুলুম থেকে বিরত রাখি, তাইলে পুরো সমাজ জুলুম থেকে বিরত থাকবে। আজকে জুলুমের ছয়রা পুরো সমাজের মধ্যে, পুরো দেশের মধ্যে। এজন্য জুলুম থেকে নিজেকে বিরত রাখতে হবে, নিজেকে গুটিয়ে রাখতে হবে, নিজের পরিবারকে গুটিয়ে রাখতে হবে, নিজের সমাজকে গুটিয়ে রাখতে হবে, নিজের দেশ জাতিকে গুটিয়ে রাখতে হবে, বিরত রাখতে হবে। সুফিয়ান সাউরি রহমাতুল্লাহি আলাইহির কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করেছে যে, আবু আব্দুল্লাহ, আমি তো এক বাদশার দর্জি, অর্থাৎ তার কাপড় সেলাই করে দিই আমি। ওই বাদশা হলো জালেম বাদশা, অত্যাচারী বাদশা। তো আমি যে তার কাপড় সেলাই করে দেই, আমি কি তার জুলুমের সহযোগী হব? সুফিয়ান সাউরি রহমাতুল্লাহি আলাইহি বলছেন যে, তুমি জুলুমের সহযোগী হবে না, তুমি তো জালেমদেরই একজন। তার সহযোগী তো হবে ওই ব্যক্তি যে ব্যক্তি তোমাকে রান্না করে খাওয়ায়, যে ব্যক্তি তোমার কাপড় চোপড় ধুয়ে দেয়, সে হবে তার সহযোগী। তুমি তো জালেমদেরই একজন। আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি যখন বাগদাদের কারাগারে বন্দী ছিলেন, তখন এক জেলে কারারক্ষী আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করলো যে, হুজুর, আপনি বলেন তো, জালেমদের ব্যাপারে যে হাদিসটা এসেছে, ওই হাদিসটা কি সঠিক? আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি বলছেন, হ্যাঁ, তা সঠিক। তখন ওই ব্যক্তি জিজ্ঞাসা করলো যে, আমি কি জুলুমদের সহযোগী হিসেবে গণ্য হব? আমি যে আপনাকে শাস্তি দিচ্ছি, আমি কি জুলুমদের সহযোগী হিসেবে গণ্য হব? আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি বললেন, তুমি তো জালেমদেরই একজন, তুমি নিজেই তো জালেম। আর জালেমের সহযোগী তো হলো ওই ব্যক্তি যে তাকে রান্না করে খাওয়ায়, তার কাপড় চোপড় ধুয়ে দেয়, তার সাথে সঙ্গ দেয়, তার কথা শুনে, সে হলো জালেমের সহযোগী। আর তুমি তো নিজেই জালেম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, মিশকাত শরীফের মধ্যে হাদিসটি এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো জালিমের শক্তিকে বাড়ানোর উদ্দেশ্যে, জালিম সে যেই হোক না কেন, তার শক্তিকে বৃদ্ধি করার উদ্দেশ্যে যে ব্যক্তি কোনো জালিমের সাথে চলে, তার সঙ্গ দেয়, তার সাথে উঠা বসা করে, তার সাথে নিজেকে জড়িত রাখে, তার অধীনে চাকরি বাকরি করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে ইসলাম থেকে খারিজ হয়ে গেল, সে ইসলামের মধ্যে নাই, মুসলমান থেকে বের হয়ে গেল সে। এজন্য জুলুম থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে। জুলুম অত্যন্ত ভয়াবহ জিনিস। সর্বত্র আজকে জুলুম চলছে, যার কারণে সবাই আজকে অশান্তির মধ্যে আছে। আমরা মানুষ হত্যা করা হচ্ছে, মানুষ নিহত হচ্ছে, মানুষ শহীদ হচ্ছে, কিন্তু আমাদের হৃদয় এখনো নাড়া দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মানিত করে সৃষ্টি করেছি, তাদেরকে আমি সম্মানিত করেছি। গোটা মাখলুকাতের যে সম্মানিত জাতি হলো বনি আদম, আদম সন্তান। একজন মানুষকে হত্যা করা মানে পুরো গোটা জাতিকে হত্যা করা হয়। নির্বিচারে কেন হত্যা করা হলো, কে হত্যা করলো, কেন হত্যা করা হলো, কোনো উত্তর নেই। এভাবে মানুষ আজকে নিহত হচ্ছে, হত্যা হচ্ছে, শহীদ হচ্ছে। জুলুমের ছয়রা সব জায়গা থেকে, সর্বত্র থেকে আমাদেরকে জুলুমকে বিতাড়িত করতে হবে, জুলুমকে বর্জন করতে হবে। সব ক্ষেত্রে যখন ইনসাফ প্রতিষ্ঠা হবে, সর্বত্র যখন ইনসাফ কায়েম হবে, তখন আর জুলুম থাকবে না।